ব্যারিস্টার সাদেরী চৌধুরী 2 মিনিটে একটা ছোট্ট মন্তব্য আপনার কাছ থেকে নেব। দেখুন, আপনি জুলাই যারা আছেন তাদের মধ্যে একজন, এখানে যারা রাজনীতি করছে এখন তারা প্রত্যেকেই জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে আমরা জানি, এবং যারা জুলাইয়ের পক্ষের শক্তি তাদের এটাও তো জানা উচিত যে নিজেদের মধ্যে কোনো ক্রন্দল তৈরি হলে তৃতীয় কোনো পক্ষ যাদেরকে আপনারা তাড়িয়েছিলেন তারা একটা সুবিধা পাবে। তো যখন রাজনৈতিক বক্তব্যগুলো দেয়া হয় তখন এতটা রেটরিক হওয়া প্রয়োজন যেখানে আসলে পলাতক শক্তি কিছুটা হলেও প্রিভিলেজ পেয়ে যায়, মাইলেজ পেয়ে যায়। ধন্যবাদ। প্রথম কথাটা হচ্ছে মানে আমি একটু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটু সংযোজন করি আমার সহ আলোচকদের সাথে। দেখেন, বিএনপির ম্যানিফেস্টো কিন্তু 5 ভাগে ভাগ করা, 5টা চ্যাপ্টার। বিএনপি কিন্তু জুলাই ইস্যুটাকে তার চ্যাপ্টার 1-এ রেখেছে। সেখানে কি রেখেছে? লিবারেশন ওয়ার অ্যান্ড দ্য জুলাই আপরাইজিং, এবং সাথে রেখেছে কনস্টিটিউশনাল রিফর্ম। এটা হচ্ছে 3rd ইস্যুতে রেখেছে। দেখেন, বিএনপি কিন্তু 31টা দফাকে যদি আপনি ভাগ করেন তাহলে কিন্তু প্রথম দফাটা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন। তারপরে কিন্তু আপনি যখন 3 নম্বরে যখন যাবেন তখন 2 নম্বর হচ্ছে জাতীয় পুনর্মিলন কমিশন যে সামথিং। তারপর হচ্ছে গিয়ে সংসদ উচ্চ কক্ষ এখানে ঢুকানো হয়েছে। এরপর মোটামুটি দুর্নীতি দমন ইস্যুটাও কভার করা হয়েছে। সবগুলো কিন্তু বিএনপি কিন্তু তার এই যে ম্যানিফেস্টোতে ঢুকাইছে। শুধু তাই না, আমরা যদি জুলাইয়ের এই যে লাল বইটাতে দেখি সেখানে কিন্তু দেখেন আপনি স্বাধীন বিচার বিভাগ, সচিবালয়, প্রতিষ্ঠা, এখানে সব জায়গায় কিন্তু বিএনপি কনসেন্ট দিয়েছে, দ্বিমত পোষণ করেনি। এখন আপনি যে অর্ডিন্যান্সগুলো যেগুলো বাদ দিয়েছেন, যেমন দুদকের ইস্যুতে আপনি সচিবালয়, সুপ্রিম কোর্ট সচিবালয়, বিচার বিভাগ ইস্যু নিয়ে, তারপর হচ্ছে গিয়ে আপনি পিএসসি নিয়ে, সবগুলোতে তো আপনি কনসেন্ট দিয়েছেন ইয়াতে। এখন আপনার ম্যানিফেস্টোতে আপনি এগুলো লিখেছেন, তাহলে আপনি যখন এটার বাইরে চলে যাচ্ছেন তখন শব্দটা কি হওয়া উচিত? আমি মনে হয় বিরোধী দল ভুল করছে, প্রতারণার শব্দটা ইউজ করা ঠিক না। তারা একটা অলরেডি কোনো ওয়ার্ড ইউজ করতে পারে, কিন্তু শব্দ কনসিকুয়েন্স কিন্তু সেমই হবে। এখন আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে বিরোধী দলের প্রধান এইভাবে করে এত হার্শলি বিহেভ করছেন কেন? দেখেন, এখানে কিন্তু আমি সবসময় বলে আসছি যে সংসদে যখন একটা কথা বলে সেখানে কিন্তু কথার এক্সপান্স করারও সুযোগ আছে। আবার সবচেয়ে বড় হচ্ছে সংসদীয় ভাষা আর বাইরের ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটু ডিফারেন্ট। কারণ আমাদের উপমহাদেশ এবং শুরু তাই না বাংলাদেশের প্রেক্ষাপটে বিরোধী দল বলেন, সরকারি দল বলেন বা যে দলই হোক, একজন আরেকজনকে কিন্তু সবসময় আক্রমণাত্মক বিহেভিয়ার করতে পছন্দ করে, এবং এটা করে তারা মনে করে আক্রমণাত্মক বিহেভিয়ার। ঠিক আছে, বাংলাদেশে একটা কালচার। কিন্তু দেখুন, জামাত আমির যখন এই কথাটা বলে যে সরকারের জন্য একটা ঝাঁকুনি যথেষ্ট, মানে এটা তখন কি অর্থ দাঁড়ায়? আমি মনে করি অনেক, আপনি যদি বিএনপির যে প্রেক্ষাপটে যদি দেখেন, তারাও কিন্তু কম শব্দ ইউজ করছে না, যে ক্ষেত্রে হয়তো জামাতও ইউজ করছে। এখন এটা হচ্ছে রাজনৈতিক রেটরিক। এগুলোকে আসলে আমরা যারা সাধারণ জনগণ আছি তারা আসলে আমার প্রশ্নটা আসলে ওইটাই ছিল ব্যারিস্টার সাজ্জাদ, যে রাজনৈতিক রেটরিক বক্তব্য এখন এমন কেন হবে যাতে করে আসলে দুই পক্ষের মধ্যেই এক ধরনের ফাঁক তৈরি হয় আর সেখান দিয়ে পলাতক শক্তি চলে আসে? যদি কখনো এরকম সুন্দর করে এইভাবে করে একজন আরেকজনকে কথা বলে, তাহলে তো আমরা সেই আগের জাতীয় পার্টির মতোই একটা ঘরোয়া বিরোধী দল দেখব। আসলে আমরা কেউ এরকম ঘরোয়া দুধ খাওয়া বিরোধী দল দেখতে চাচ্ছি না। আমরা চাই একটা, আপনারা তো বরাবরই আপনাদের জায়গা থেকে শক্তভাবে প্রতিবাদ করেন।